শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। 22 বছর পর বিদেশে ট্রফি জয়ের সুযোগ, ফাইনালে নেপালের চ্যালেঞ্জ জিততে চান জামাল, সেরা একাদশ খেলাবেন জেমিদে। বড় হারে টি-20 সিরিজ শুরু, 3 ডিপার্টমেন্টে আবারও ব্যর্থ বাংলাদেশ, কনওয়ে স্বাধীন নৈপুণ্যে নিউজিল্যান্ডের সহজ জয়। ভুলের পুনরাবৃত্তি নিয়ে হতাশ মাহমুদুল্লাহ, তরুণদের দায়িত্ব নেওয়ার তাগিদ, দলগত প্রচেষ্টার অভাবে আক্ষেপ আফিফের। বঙ্গবন্ধু কাবাডি কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের, উদ্বোধনী ম্যাচে বিধ্বস্ত পোল্যান্ড, হেরেছে 40-22 পয়েন্টে। Saudi Extreme. Enjoy smooth speed. 22 বছর পর বিদেশের মাটিতে শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কাল স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে লাল সবুজ। চ্যালেঞ্জ জিততে মুখে অধিনায়ক জামাল ভুঁইয়া, আর সেরা একাদশ নামিয়ে সাফল্য চান কোচ জেমিদে। অন্যদিকে ঘরের মাঠে শিরোপা হাতছাড়া করতে চায় না নেপাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45। ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোশুট। সোমবারের ফাইনালে এই ট্রফি জয়ের লড়াই জামালদের। নভেম্বরে নেপালের বিপক্ষে জয়ের সুখস্মৃতি আছে। সব মিলিয়ে 22 দেখায় পাওয়া 13 জয় লাল সবুজের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখবে। দুই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা হয়েছে বেশ। এবার সেরা একাদশ সাজিয়ে জয়ের খোঁজে জেমি। গোল না পাওয়ার দুশ্চিন্তা ঝেড়ে ফেলছেন ক্লিনশিট থাকার সাফল্যে। অল্প কয়েকদিনে দুটি ম্যাচ খেলেছি, ফাইনাল কঠিন হবে সন্দেহ নেই। দুই ম্যাচে সেরাদের নিয়েই একাদশ সাজাবো। এটা ভালো দিক যে প্রতিটি পজিশনেই বিকল্প ফুটবলার আছে। টার্গেট হচ্ছে আমি ট্রফি নিয়ে যাব বাংলাদেশে, এটা আমার শুধু টার্গেট। আর ভালো খেলতে হবে, আর যেটা কোচ বলছে সবসময় ভালোভাবে ফর্ম করতে হবে। গোল না পাওয়ার হতাশা নেপালেরও, তবে স্বাগতিকদের পক্ষে থাকবে দশরথের 12,000 দর্শক। আশা করছি ফাইনালে আমরা গোল পাবো। বাংলাদেশ ভালো দল, ওদেরকে হারিয়ে শিরোপা জয় করাটা কঠিন হবে। ফাইনালে চাপমুক্ত থাকতে আগের দিন হোটেলে জিম আর সুইমিংয়ে সময় কাটিয়েছেন ফুটবলাররা। 18 বছর আগে এমনই এক ট্রফি জয় করেছিল বাংলাদেশ, আবারও সেই ট্রফি জয়ের সুযোগ। স্বাধীনতার 50 বছরে এই ট্রফি জয় করে জামালরা বাংলাদেশের ফুটবলকে বদলে দিবেন এমন প্রত্যাশা সবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। ঘরের মাঠ, গ্যালারির সমর্থন নেপালের পক্ষে, ফাইনালে তাদের হারানো কঠিন হবে, আর সেই কঠিন কাজটাই করে দেখাতে চান জামাল ভুঁইয়া। সঠিক কম্বিনেশন দেওয়ার কারণের ক্ষেত্রে কোচের ওপর আস্থা রাখছেন অধিনায়ক, আর সতীর্থরা এই ম্যাচে গোল পাবেন সেই বিশ্বাসও রয়েছে জামালের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফাইনাল নিয়ে ভাবনা জানিয়েছেন লাল সবুজের পোস্টার বয়। ট্রফি জয়ের হাতছানি বাংলাদেশের। এই ট্রফি জয়ের ক্ষেত্রে সবাই যার দিকে তাকিয়ে আছে তিনি অধিনায়ক জামাল। জামাল আমার সাথে আছেন। জামাল, কতটুকু সম্ভব বাংলাদেশ নেপালকে হারিয়ে এই ট্রফিটা জয় করতে পারবে? কতটুকু সম্ভব, আপনি কতটুকু বিশ্বাস করেন? এটা আমি মনে করি আমরা একটা ভালো চান্স আছে, কিন্তু এটা টাফ ম্যাচ থাকবে, কারণ এটা ওরা হোম গ্রাউন্ড, আর সাপোর্টার ফ্যান্সগুলো ওরা সাপোর্ট দিবে। দুই ম্যাচে দুটি ভিন্ন একাদশ খেলিয়েছেন জেমি। ফাইনালের একাদশটা কেমন হবে সেটা নিয়ে একটা ভাবনা রয়েছে। না, জেমি আমি মনে করি জেমি করছে কারণ হচ্ছে ট্যাকটিক্যাল রিজনস, আর ফাইনালের জন্য মনে হয় মিক্সড হবে। অফকোর্স যেটা সবচেয়ে ভালো 11 ওরা খেলবে। গোল পাওয়ার জন্য আসলে আপনি কি মনে করেন যে আমাদের ফরওয়ার্ডদের কি কোনো ব্যর্থতা বা কোনো কিছুতে সমস্যা হচ্ছে কিনা? বড় প্রবলেম হচ্ছে আমরা গোল করতে পারি না, বাট অফকোর্স কালকে একটা বিশাল বড় ম্যাচ, একটা প্রেস্টিজিয়াস ম্যাচ। আমি মনে করি আমার যে স্ট্রাইকার আছে ওরা ভালো খেলবে, ওরা হোপফুলি ওরা গোল করবে। সবাই জানে এই বছর তো 50 বছর অ্যানিভার্সারি, সো অ্যাজ এ প্লেয়ার আমরা দেশের জন্য কিছু দিতে পারি, এটা সবচেয়ে ভালো লাগে। অনেক ধন্যবাদ জামাল। জামাল বলছিলেন যে দেশের জন্য কিছু দেওয়ার বাসনা নিয়েই নেপালের বিপক্ষে ফাইনাল ম্যাচে বাংলাদেশ নামবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। এবারে ক্রিকেট। ফরম্যাট পরিবর্তনেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। প্রথম টি-20তে নিউজিল্যান্ডের কাছে 66 রানে হেরেছে মাহমুদুল্লাহর দল।
পরিকল্পনাহীন বোলিং আর বাজে ফিল্ডিংয়ের সুযোগে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জোরো 50 করেছেন ডেভন কনওয়ে আর উইল ইয়াং। 211 রানের টার্গেটে সধীর স্পিনের নড়বড়ে বাংলাদেশ শেষ পর্যন্ত করেছে 8 উইকেটে 144 রান। কাঁধের চোটে প্রথম টি-20তে বিশ্রামে মুশফিক, শরীফুল ও নাসুমের অভিষেকের অপেক্ষা ফুরিয়েছে। শুরুর 2 ওভারে নাসুমের বাজিমাত, ফিন অ্যালান ও মার্টিন গাপটিলকে ফিরিয়ে অভিষেক রাঙালেন। ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারটা তাঁর দখলে। আরেক অভিষিক্ত শরীফুল প্রথম ম্যাচেই চাপ নিতে ব্যর্থ। বাঁহাতি মিডিয়াম পেসারের উপর ঝড় তুলেছেন কনওয়ে ইয়াং জুটি। ফিল্ডিংয়েও অপরিপক্কতার ছাপ রেখেছেন শরীফুল। ম্যাচ জুড়ে ফিল্ডারদের ধারাবাহিক ব্যর্থতার কমতি ছিল না। দৃশ্যপটে কখনো মাহিদি, কখনো সৌম্য। ওয়ানডেতে সেঞ্চুরি দেখা পেলেও টি-20তে ম্যাজিক ফিগার অধরা থেকে গেছে কনওয়ের। তার অপরাজিত 92, ইয়াংয়ের ঝোড়ো 53 আর ফিলিপসের 24 ক্যামিওতে 200 ছাড়ায় নিউজিল্যান্ড। সামর্থ্যের বাইরে টার্গেট, রানে ফেরার চ্যালেঞ্জে পরাজিতদের দলে লিটন। ভালো শুরু করে নাইম ধরা দেন ফার্গুসনের এলবিডব্লিউর ফাঁদে। বাংলাদেশের মিডল অর্ডার একাই ধসিয়ে দেন ইশ সৌদি। সৌম্য, মিঠুন, মাহমুদুল্লাহ, মাহিদিদের অসহায়ত্ব ফুটে উঠেছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আফিফ ও সাইফুদ্দিনের ব্যাটিং ইতিবাচক। তাতে 2010 সালে সিডন পার্কে 78 রানের অল আউটের লজ্জা মুছতে পেরেছে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডে ওয়ানডের পর টি-20তেও একই পরিণতি। ছোট মাঠের সুবিধা কাজে লাগাতে না পারার আক্ষেপ আফিফের। বলছেন দল হিসেবে খেললে হয়তো এই টার্গেটেও জেতা সম্ভব হতো। অন্যদিকে ভুলের পুনরাবৃত্তি নিয়ে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ। বড়রা যেহেতু পারছেন না, তরুণদেরই দায়িত্ব নিতে হবে বলেছেন অধিনায়ক। 44 রানে 4 উইকেট হারানোর পর আফিফের এমন প্রতিরোধ। অনায়াস সপ্রতিভ, উইকেটের চারপাশে দেখার মতো সব শট দেখে বোঝা যায় না একটু আগে এই উইকেটে কি দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানদের। পুরো ওডিআই সিরিজ জুড়ে এমন কিছু প্রতিরোধ গড়েছেন তামিম, মিঠুন, রিয়াদরা। সুন্দর, সাহসী কিন্তু বিচ্ছিন্ন। দল হিসেবে প্রতিরোধ কখনো নয়। প্রথম টি-20তে হারের পর সেই দলগত প্রচেষ্টার জন্যই আক্ষেপ। না হলে হয়তো জিতে ফেলতেন রান পাহাড় টপকানোর চ্যালেঞ্জ, বলছেন আফিফ হোসেন। মাঠের সাইজটা যেহেতু ছোট ছিল, এরকম একটা স্কোর অবশ্যই চেজেবল আমার কাছে মনে হয়। তো আমাদের এরকম ব্যাক টু ব্যাক উইকেটগুলি ফল না করলে হয়তো আমরা চেস করতে পারতাম। নাইম শেখ একটা ভালো স্টার্ট দিয়েছে, তাছাড়া ডেবু হয়েছে দুইজনের। নাসুম খুব ভালো বোলিং করেছে। একই ঢঙ্গে, একই ধাঁচে কিভাবে একই ভুল বারবার করেন একই ব্যাটসম্যান, সেটা অবশ্যই গবেষণার বিষয়। ফিল্ডারদের পিচ্ছিল হাতের রহস্যই বা কি? হারের পর যথারীতি ব্যর্থতার ময়না তদন্তে ব্যস্ততা রিয়াদের। লুজিং উইকেটস ইন ক্লাস্টারস আই থিংক ওন্ট টার্গেট 190 এর মধ্যে থাকলে ভালো হতো। মিসফিল্ডিং না করলে সেটা সম্ভব ছিল। তবে হারের বড় কারণ ব্যাটিং ব্যর্থতা। একই ভুল বারবার করলে ম্যাচ জেতা সম্ভব না। ভুল থেকে শিক্ষা নেওয়ার মিশনে অর্জন বলতে নতুন কিছু ভুল। দলের পক্ষে সেরা ইনিংস খেলার পর দিনের সেরা উপলব্ধিও আফিফের। দল হিসেবে না খেললে কোনোভাবেই সম্ভব নয়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের। ইউরোপের দল পোল্যান্ডকে বিধ্বস্ত করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে লাল সবুজ। 5 জাতির টুর্নামেন্টে শিরোপায় চোখ বাংলাদেশের। সেই লক্ষ্যে আরদুজ্জামান, তুহিনরা শুরুটা দারুণ করেছেন। রোববার পল্টনের ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় 40-22 পয়েন্টে। প্রথমার্ধে 20-11 পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রেখে স্কোরে যোগ করেছে আরও 20 পয়েন্ট। সোমবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। মুজিব বর্ষের বিশেষ এই টুর্নামেন্টের বাকি দল কেনিয়া আর শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। The scoreline is Bangladesh 40, Poland 20. The second half is going on. করোনাকালে শুরুর অপেক্ষায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস 378টি স্বর্ণের জন্য লড়বে প্রায় 5,500 অ্যাথলিট। স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে এরই মধ্যে গঠন করা হয়েছে মেডিকেল টিম। প্রত্যেক ভেন্যুতে থাকবে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বৃহস্পতিবার ভার্চুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে থাকবে বিশেষ অনুষ্ঠান, তুলে ধরা হবে ক্রীড়াঙ্গনের নানা সাফল্য। খরচের জন্য প্রাথমিকভাবে পাওয়া 7,52,00,000 টাকা থেকে এরই মধ্যে 31 ফেডারেশনের জন্য বরাদ্দের 80% টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর করোনা সতর্কতায় মেডিকেল টিম গঠন করে ভেন্যুগুলোতে অ্যাথলিট ও কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার জন্য থাকবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা। সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি। যে ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়েছে এবং সরকারিভাবে আমরা সমস্ত রকমের সহায়তাও পেয়েছি এবং বিভিন্ন জায়গায় ভেন্যুগুলোতেই আমাদের সমস্ত মেডিকেল কমিটির লোকজনরা উপস্থিত থাকবেন এবং সমস্ত টেস্ট করেই কিন্তু গেমসটা হবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গেমসের মশাল থাকবে গলফার সিদ্দিকুর রহমান আর সাঁতারু মাহফুজা খাতুন শিলার হাতে। প্রতিকূল পরিস্থিতিতে গেমস আয়োজনের লক্ষ্য নিয়ে জানালেন কর্তারা। আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন প্লেয়ার তৈরি করা এবং এখান থেকে চ্যাম্পিয়নশিপ প্লেয়ার পাইলে আমরা বলেছি অলিম্পিক থেকে তাদেরকে নারিশমেন্ট করব, যুব গেমসে যেরকম করেছিলাম এবারও আমরা তাই করব, যে চ্যাম্পিয়ন লক্ষ্যে যারা আসবে এবং এইটা কিন্তু অ্যাথলেটদের মধ্যে ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের মাধ্যমে। দেশের 29টি ভেন্যুতে প্রায় 5,500 অ্যাথলিটের অংশগ্রহণে 10 দিনব্যাপী এই গেমস শেষ হবে 10 এপ্রিল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট টি20-র পর ওডিআই সিরিজও জিতল ভারত। পুনেতে সিরিজ নির্ধারণী ম্যাচে ছিল নাটকীয়তা, যেখানে শেষ ওভারের রোমাঞ্চে 7 রানের জয় টিম ইন্ডিয়ার। ভারতের উদ্বোধনী জুটিতে আসে 103 রান। রোহিত শর্মা 37 আর শিখর ধাওয়ান করেন 67 রান। কোহলি রাহুল দ্রুত ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে শক্ত অবস্থানে নেন ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া। পান্ত 78 আর হার্দিক করেন 64 রান। এরপর ক্রুনাল পান্ডিয়া আর শার্দুল ঠাকুরের অবদানে বোর্ডে 329 রান তোলে ভারত। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলে ইংল্যান্ড। এর মাঝে 50 তুলেছেন দাউদ মালান। পরবর্তীতে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন স্যাম কারেন। তবে শেষ ওভারে 14 রানের চ্যালেঞ্জে দলকে জেতাতে পারেননি। কারেন অপরাজিত থাকেন 95 রানে। শার্দুল 4টি আর ভুবনেশ্বর নেন 3 উইকেট। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে রোমানিয়ার চ্যালেঞ্জ নেবে জার্মানি। ম্যাচ শুরু হবে রাত 1:45। দুদলই বাছাইয়ের প্রথম ম্যাচে জয় পেয়েছে। রোমানিয়ার আক্রমণ ভাগকে সমীহ করছে জার্মান কোচ ওয়াকিম লোভ। তবে ডাইম্যান শ্যাপ্তেরও শানিত আক্রমণ। হাভার্টস, জিনাব্রি, সানেকে নিয়ে শক্তিশালী অ্যাটাক জার্মানির। একই সময়ে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিও মাঠে নামবে। আজুরিরা খেলবে বুলগেরিয়ার বিপক্ষে। এই দলটির সঙ্গে শেষ 6 ম্যাচে হারেনি ইতালি। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে রুখে দিয়েছে চেক রিপাবলিক। ঘরের মাঠে চেকরা শুরু থেকেই উজ্জীবিত। ম্যাচের 50 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন লুকাস প্রোভোট। লুকাকুর গোলে সমতায় ফেরে বেলজিয়াম। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে মার্টিনেজের দল। অন্যদিকে পর্তুগালকে রুখে চমক দিয়েছে সার্বিয়া। দিয়েগো জোতার জোড়া গোলে প্রথমার্ধে নিয়ন্ত্রণ নেয় সেলেকাওরা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সার্বিয়া। মিত্রোভিচ আর কস্টিসের গোলে ড্রয়ের স্বস্তি সার্বিয়ানদের। অন্যদিকে সাইপ্রাসের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। যত খেলা শেষ করার আগে শিরোনাম জানাবো আরও একবার। 22 বছর পর বিদেশে ট্রফি জয়ের সুযোগ। ফাইনালে নেপালের চ্যালেঞ্জ জিততে চান জামাল। সেরা একাদশ খেলাবেন জেমিটে। বড় হারে টি20 সিরিজ শুরু। 3 ডিপার্টমেন্টে আবারও ব্যর্থ বাংলাদেশ। কনওয়ে স্বাধীনৈপুণ্যে নিউজিল্যান্ডের সহজ জয়। ভুলের পুনরাবৃত্তি নিয়ে হতাশ মাহমুদুল্লাহ। তরুণদের দায়িত্ব নেওয়ার তাগিদ। দলগত প্রচেষ্টার অভাবে আক্ষেপ আফ্রিকার। বঙ্গবন্ধু কাবাডি কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে বিধ্বস্ত পোল্যান্ড, হেরেছে 40-22 পয়েন্টে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।